দর্শক, টলিউডের অন্যতম আলোচিত জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। একসময় এই দুই তারকার প্রেম নিয়ে সরগরম ছিল গোটা ইন্ডাস্ট্রি। তাদের রোম্যান্স, সিনেমা আর অফ স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে ছিল ভক্তদের উন্মাদনা। কিন্তু এরপরই গল্পে আসে মোড়। শুভশ্রী বিয়ে করে নেন পরিচালক রাজ চক্রবর্তীকে, আর দেব ব্যস্ত হয়ে পড়েন নিজের রাজনীতি আর সিনেমা নিয়ে। তবে এবার সবকিছু ওলট পালট করে দিয়ে এক হয়েছে দেব শুভশ্রী। দীর্ঘদিন পর আবারও দেব ও শুভশ্রীকে একসাথে দেখা যাবে বড় পর্দায়। তারা চুক্তিবদ্ধ হয়েছেন একটি রোমান্টিক থ্রিলার ঘরানার নতুন সিনেমায়, নাম ধূমকেতু। আর সেই সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে একসাথে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে তাদের দুজনকে। সবার সামনে তারা আবারও বন্ধুত্বের ঘোষণা দিয়েছে। সেই অনুষ্ঠানের নানা ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিকে শুভশ্রীর ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী নাকি এই ব্যাপারে একদমই খুশি নন। এমনকি শোনা যাচ্ছে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এতটাই বেড়েছে যে রাজ নাকি শুভশ্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নেটিজেনদের একাংশ বলছেন দেব আর শুভশ্রীকে একসাথে দেখলে এখনো কেমন জানি পুরনো প্রেম মনে পড়ে যায়। আবার কেউ কেউ বলছেন শুধু সিনেমা হচ্ছে মানেই তো ব্যক্তিগত সম্পর্ক বদলে যাচ্ছে না। তবে এই গুঞ্জনের মাঝেও রাজ চক্রবর্তীর পক্ষ থেকে একটি মন্তব্য আসছেই, এবং আসতেই চুপসে গেছে অনেক মুখ। রাজ বলেন, আমি একজন পেশাদার পরিচালক আর শুভশ্রী একজন অভিনেত্রী। ওর কাজের সিদ্ধান্তে আমার কোনো হস্তক্ষেপ নেই। সবাই চাইছে দেব শুভশ্রী আবারও পর্দায় আসুক, সেটা তো ওদের সাফল্যের প্রমাণ। অন্যদিকে শুভশ্রী নিজেও জানিয়েছেন, দেবের সঙ্গে আমার অনেক সিনেমা হিট হয়েছে। এটা একদম পেশাগত সিদ্ধান্ত, ব্যক্তিগত জীবন একদমই আলাদা। দর্শক, তারকারা যখন বিখ্যাত হন তাদের এক একটা সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় নানা রকম ভুল বোঝাবুঝি, গুজব আর কানাঘুষা। দেব আর শুভশ্রী যদি আবারও পর্দায় চলে ওঠেন তাহলে সেটা তো বাংলা সিনেমার জন্যই ভালো, তাই না? তবে আপনার কি মতামত? দেব শুভশ্রীকে আবারও একসাথে বড় পর্দায় দেখতে চান? তাহলে নিচে কমেন্টে লিখুন ইয়েস টু দেব শুভ, আর ভিডিও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।